হাওড়ার প্রার্থী প্রচুর ব্যানার্জি জিন্দাবাদ। হাওড়ার প্রার্থী প্রচুর ব্যানার্জি জিন্দাবাদ। হাওড়ার উন্নয়নের কান্ডারি প্রচুর ব্যানার্জি জিন্দাবাদ। আরে কত এলো কত গেল, কত এলো কত গেল, যেটা এখন কনফার্ম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রচুর ব্যানার্জি, প্রচুর ব্যানার্জি, প্রচুর ব্যানার্জি। উপরে যাও, উপরে চলো। লড়তে হবে, রাতকে দিন করতে হবে, তবেই হোল টাইম, নাহলে হোল টাইম মান। আমি হাত দেবো না, আমার হাত দেবো না। আমি সব জায়গায় চেষ্টা করে নিয়েছি, এখানে ছুঁচে সুতো পড়াতে দেবো না, ছুঁচে সুতো পড়াতে দেবো না। একটুখানি একদম একদম হাততালি। এটাই থাকবে দাদা, এটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না। দাদার ভাঙাটা আপনার। আমার একটা গৌরব। এই সবাইকে নিয়ে যাও। আবার নাম ঘোষণা হলো পুনরায় দিদি বিশ্বাস আপনার উপরে, কি বলবেন? অবশ্যই দিদির বিশ্বাস, পার্টির বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস। পরপর 3 বার জিতেছি, হাওড়ার মানুষের কাছে কৃতজ্ঞতা শেষ নেই। সেই জন্যে আমার মনে হয় খুব গর্বের, আনন্দের, আরও ভালো করে করতে পারবো, আরও ভালো মানুষের পাশে যেতে পারবো। সেই জন্যে এই প্রথম তো আমি মোস্ট প্রবাবলি ফুটবলার ছিলাম, এমপি প্রথম ফুটবলার, সেই মমতাদিই করেছেন, অভিষেক ব্যানার্জিও এবার করেছেন, সবাই মিলে সঙ্গে আছে। দল আমাকে মনে করেছে, অনেক কিছু বেরিয়েছে, অনেক কিছু চলেছে, অনেক কিছু পোর্টালে নানা কিছু বলা হয়েছে আমার বিরুদ্ধে, তাতে কিছু যায় আসে না। আমার যদি গুণ থাকে, আমার যদি থাকে, তাহলে মমতাদির মতন মানুষ আমাকে সামনে নিয়ে এসছে। আপনার এগেনস্টে বিজেপি প্রার্থী দিয়েছে হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র রতন চক্রবর্তী, এখন আপনার সঙ্গী ছিল? আমার সঙ্গী, হ্যাঁ সঙ্গী ছিল, আমি তো এমপি ছিলাম, ওরা ছিল, ঠিক আছে, অসুবিধা কী? এর মধ্যে তো কিছু বলার নেই, মানুষ দেখবে, হাওড়ার মানুষ দেখবে। আর এর মধ্যে লড়াই মারপিট করার তো কোনো ব্যাপার নেই, আমি এরকম লোক না। আমি যোগ্যতা থাকলে আমি নিশ্চয়ই নিজে কাজ করব, যে কাজটা করেছি। হাড্ডাহাড্ডি লড়াই মুশকিল হবে না, আমি ছোট করছি না কাউকে, কারণ আমি 11টা বছর হাওড়াতে বসে আছি, আর এমপিতেই বসে আছি। সবাইকে কাজ দেওয়া, কাজ করা, গ্রাম থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে সবার সঙ্গে আমরা সব সময় রয়েছি। অতএব আমি খুব ছোট করছি না, নিশ্চয়ই যে এসছেন তিনি নিশ্চয়ই চেষ্টা করবে। কিন্তু আমার কাছে মনে হয় আমি হাওড়ায় এতক্ষণ রয়েছি, এতদিন রয়েছি, মানুষরা কিন্তু কোনোদিনই আমাকে দুচ্ছা করে ফেলে দেয়। অতএব আমি আমার মতন চলবো, করবো কি আছে। গতবার তো 1 লাখের বেশি ভোটে, এবার কত আশা করছেন? বলুন না, 2 লাখের বেশি তো হয়ে যাবে। এখন এমন যে ভালোভাবে ব্যবস্থা আছে, আরও ব্যবস্থাটা ভালো আছে, আমার সাঁকরাইল পাঁচলাটা আরও ভালো হয়ে গেছে, যেটা আমার খুব মাঝে মাঝে অসুবিধা হতো সাঁকরাইলে। অতএব খুব সুন্দরভাবে তারা রয়েছে, আর যতটুকু দরকার এমপি ল্যাডের সব টাকা ওদের হাতে। যেখান থেকে উত্তর বেশ কিছু যেটা সেটাকে কিভাবে মেটাবে? না, এখানে তো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই, হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই, 1 and 1, আর কিছু নেই। এটা সবাই জানে, প্রসন্দা জানাবে, প্রসন্দা পাবে, এই জন্য মমতাদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রচুর ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রচুর ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। না দাদা, লড়তে হবে। সব পার্টি হয়ে গেছিল। হোল টাইম আর দাঁড়াতে হবে, চলো চলে রাজেশ। হ্যালো সুন্দরদা, গুড্ডু গুড্ডু। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।